ফিলিস্তিন সংকটে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্যে আপনার মুসলমান হওয়া শর্ত নয়। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনি গাজাবাসীদের দুঃখে তাদের পাশে দাঁড়াবেন। এটা এমন একটা সংকট নয় যেটা শুধু ধর্মের সাথে সম্পৃক্ত। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে মানবতাবোধ থেকে থাকে, তাহলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না। আমরা আমাদের ধর্মীয় দায়িত্ব থেকে, ধর্মীয় জিম্মেদারি থেকে এবং একই সাথে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমরা এখানে এসেছি। আল্লাহ পাক আমাদের সবার আশাটা যেন কবুল করে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নিয়াতটাকে বিশুদ্ধ করতে হবে এবং আমাদের ইখলাসটা ঠিক রাখতে হবে। আমরা এখানে কোনো আইওয়াশ বা শোডাউন করতে আসি নাই। আমরা এখানে এসেছি আমাদের মাজলুম ভাইদের পাশে দাঁড়াতে, তাদের পক্ষে দু একটা কথা বলতে। আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা যদি এখানে মিছিল করি, সমাবেশ করি বা মিটিং করি, এতে কি আমাদের বেশি ফায়দা না গাজাবাসীদের বেশি ফায়দা? আমি আপনাকে জানাবো যে এতে আমাদের ফায়দাটা বেশি গাজাবাসীদের চাইতে। গাজাবাসীদের চাইতে আমাদের ফায়দাটাই বেশি। অন্তত আমাদের মধ্যে সচেতনতা আসবে এবং গাজাবাসীদের পরিণতি আমাদের উপর আসার আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করার একটা প্রয়াস পাবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন এসেছি? একটা গণহত্যার প্রতিবাদ করতে। কি হচ্ছে আমাদের চোখের সামনে আমরা সবাই জানি। এক কথা জেনোসাইড, এক কথা এটা একটা জেনোসাইড। এই জেনোসাইড প্যালেস্টাইনে, শামে এবং আল-কুদসকে কেন্দ্র করে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, এটাই যে প্রথমবার হচ্ছে এমন নয়। এর আগেও বাদশাহ নেবুজাদনেজার এভাবে জেনোসাইড চালিয়েছিলেন। এরপরে বাদশাহ রোমান সম্রাট টাইটাস তিনিও জেনোসাইড চালিয়েছিলেন। এই জেনোসাইড এবং তৎকালীন জেনোসাইডের মধ্যে অনেক পার্থক্য আছে। এখনকার জেনোসাইডটা হচ্ছে মাজলুমদের উপরে, তৎকালীন জেনোসাইডটা হয়েছিল বেসিক্যালি জালেমদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইন উদতুম উদনা। বনী ইসরাঈলকে আল্লাহ পাক এই জায়গাটা দিয়েছিলেন, শর্ত দিয়েছিলেন, তোমরা যদি সৎ পথে থাকো আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। তোমরা যদি ফাসাদ সৃষ্টি করো আমি তোমাদেরকে পবিত্র ভূমি থেকে বের করে দিব। এর আগে যখন বনু ইসরাঈল ফাসাদ সৃষ্টি করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে সেখান থেকে, হোলি ল্যান্ড থেকে বের করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটা মুসলিমদেরকে দিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাজলুম, নিপীড়িত, নির্যাতিত মানুষের উপর জেনোসাইড চালানো হচ্ছে। আর এই জেনোসাইডের আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা গোপনে হচ্ছে না, এটা লুকিয়ে হচ্ছে না, এটা মানুষ লোকচক্ষুর আড়ালে করছে না, বরং এটা লাইভ স্ট্রিমিং করে মানুষ করছে। এখন প্রশ্ন হচ্ছে এই জেনোসাইডটা কারা করছে? আমি এখানে জাস্ট উঁচু গলায় চিল্লায় কয়েকটা কথা বলবো, চলে যাবো এই জন্য আসে নাই। আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট টাচ করতে এসেছি, এটা আপনাদের সবার জন্যই কাজে দিবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই জেনোসাইডটা হচ্ছে, এটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা কোনো সন্ত্রাস বিরোধী অভিযান চলছে না, এটা হচ্ছে মাজলুমদের উপর জেনোসাইড হচ্ছে। এটা সবার আগে আমাদের মাথায় হজম করতে হবে। এটা কোনো সন্ত্রাস বিরোধী বিদ্রোহ না, সন্ত্রাস বিরোধী কোনো মুভমেন্ট না। হামাসের ভাইরা সন্ত্রাসী নয়, হামাসের ভাইরা সন্ত্রাসী নয়, তারা স্বাধীনতা কামী এবং তাদের উপরে এটা জুলুম হচ্ছে, জেনোসাইড হচ্ছে। তাই জেনোসাইডকে জেনোসাইড বলে স্বীকৃতি দেওয়া এটা সবার আগে আমাদের দাবি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জেনোসাইডটা কারা করছে? এই জেনোসাইডটা করা হচ্ছে শুধুমাত্র ইহুদিদের পক্ষ থেকে নয়। আপনাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে এই জেনোসাইডটাকে শুধু ইহুদিরা করছে। উত্তর হচ্ছে না, এই জেনোসাইডটা করছে একটা মুভমেন্ট, যে মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আমি খোলামেলা কথা বলছি আপনাদের সামনে, এই কথাগুলো আমরা 5 বছর আগেও বলেছি যে এই মুভমেন্টের পিছনে আছে জায়নিস্টরা, জায়নবাদীরা। জায়নবাদী কারা? জায়নবাদী হচ্ছে পৃথিবীর মধ্যে এক শ্রেণীর নাসারা এবং এক শ্রেণীর ইহুদি। সব নাসারা, সব ইহুদি নয়, এক শ্রেণীর নাসারা, এক শ্রেণীর ইহুদি যারা একে অপরের বন্ধু। প্রশ্ন, এই জায়নিস্ট মুভমেন্ট সম্পর্কে কোরআন কি আমাদেরকে কিছু বলেছে? যে কোরআন সমস্ত বিষয়ের সমাধান? অবশ্যই বলেছে। আপনি যদি সূরা মাইদার 51 নম্বর আয়াতটা খোলেন, 51 ভার্স নাম্বার 51, আপনি দেখবেন আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি, কোন নাসারাদেরকে? এরপরে আল্লাহ পাক বলেছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা কিনা একে অপরের বন্ধু। সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একে অপরের বন্ধু। এই মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। আল্লাহ পাক তাদেরকে, আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে, এই উম্মতের কেউ না তোমরা। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও, বন্ধুত্ব করো, তোমরাও তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করবেন না বা করেন না। আল্লাহ পাক কোরআনে জায়নিস্ট মুভমেন্টের দলিল দিয়েছেন। এই জায়নিস্ট মুভমেন্ট ফর্ম করা হয়েছিল একদম 1900 সালের আগে, 1800 সাল থেকে 1900 সালের মধ্যেই এই জায়নিস্ট মুভমেন্টটাকে ফর্ম করা হয়েছে।
তাদের মূল উদ্দেশ্য কি, তাদের এজেন্ডাটা কি? তারা কি শুধু গাজা চায়? তারা কি শুধু রাফাহ চায়? তারা কি শুধু প্যালেস্টাইন এবং আল আকসা চায়? এটাও ভুল ধারণা। তারা শুধুমাত্র এই এতটুকু অঞ্চল চায় না। এই জায়নিস্টরা বেসিক্যালি চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা পুরো বিশ্বকে শাসন করতে চায়। কেন চায়? কারণ তারা প্রত্যাশা করছে, তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মেসিহ আসবে। তারা বলে মিসায়া, তাদের একজন মিসায়া আসবে। যেই মিসায়া যদি আসে তাহলে তারা বাইতুল মুকাদ্দাস থেকে আবারও পুরো বিশ্বকে শাসন করবে, ঠিক যেমন সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের সময় তারা বিশ্বকে শাসন করত। এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে। এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং তারা এই মিসায়ার জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে। আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই সন্ত্রাসবাদ থেমে যাবে, আপনি ভুল করছেন। যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে, বিশ্বকে শাসন না করছে, তারা ক্ষান্ত হবে না। এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে। তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি? উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত। রিপিট, ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড, অর্থাৎ পবিত্র ভূমি, আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হচ্ছে আরদুল মুকাদ্দাসা, ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড। তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট। যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায়। তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায়। আপনারা যদি মনে করেন গাজা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে, আপনি ভুল করছেন। তারা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে। এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে, সেই যুদ্ধ হবে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে। তারা চায়, জায়নিস্টরা চায়। এই ডটস গুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন, ভিতরের চোখটাকে অন্ধ রাখেন, আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না। শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে, বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে, বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্স মেলাতে পারবেন না। অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাসিহুদ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে 40 দিন। কতদিন? 40 দিন। এবং তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। এই কথাটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে। এরপরে কি হবে সেটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এইটা আমাদের আসার জায়গা। আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটায় আমাদের ফজিলত, আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে। আপনি জানেন এর সমাধান জিহাদ, আপনি যেতে পারছেন না। আপনি জানেন তার সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন, আপনি চালাতে পারবেন না। আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে, শেকড়টাকে কেটে ফেলা, আপনি এটা করতে পারছেন না, কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এরপরের কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না। এটাই হচ্ছে আমাদের আসার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই, জানাতে চাই। এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদপন্থীদের এই কালিমা পতাকার কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ। এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদী ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এবং তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া লা নি'মাল জাইশু যালিকাল জাইশ। কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী। তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবুও সেই জাইশের মধ্যে যোগ দিও। এটা আমাদের সামনে আসতে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন তাওহীদপন্থীদের কাফেলা গঠন হবে, ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহীদের ক্ষুধা, আপনি দেখেন প্রজন্মের চোখ জলজল করছে, তারা ঈমানের দিকে আসছে, আমলের দিকে আসছে, ইসলামের দিকে আসছে। সময়, টাইম ইজ ক্লোজিং ডাউন টু দ্য আখিরুজ জামান ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এখন কথা হচ্ছে ইমামুল মাহদীর বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদীর হাতে দাজ্জালের মৃত্যু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিনের মধ্যেই ইনশাআল্লাহ। এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না, অনেক ভাই জানেন না, স্টাডি করতে চান না। তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান। বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে শুধু হাইপ তুলতে আসি নাই, আপনাদেরকে জানাতে এসেছি, বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি।
এবার আসেন, এটা ভবিষ্যৎবাণী শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্য ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন ঈসা আলাইহিস সালামের হাতে যেই ফিলিস্তিনে আজকে মাজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে, বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা, মিডিয়া দিয়ে প্রচার করে দিন, এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া, তথা কথিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে আপনি ওদেরকে চেষ্টা করতে দেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবু এই অখণ্ড ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবেন। এটা আমাদের আসার জায়গা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর লিখে রাখেন আপনারা, এরপরের 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিক ভাবে আপনারা নিতে পারেন না, হজম করতে পারেন না। আমি জানি আপনারা জানেন না, অনেকেই এটা অজ্ঞতার কারণে হতে পারে, তারা হয়তো জানেন না, আমরা জানাতে এসেছি। এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না, এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ। এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল, এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর ওই জেরুজালেম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ। এটা লেখা হয়ে গেছে, কুদিয়াল আমর, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নিস্ট আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে, এটা আমি অল্প কথা শেষ করে দিব। এক কথায় দেখুন, জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম, ভালো করে খেয়াল করেন, তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে। আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই। তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে, অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সেই 1914 থেকে 18 মধ্যে তারা বাইতুল মুকাদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন। আজকে আমরা ইসরায়েলের এগেইনস্টে কথা বলি ঠিকই, কিন্তু পশ্চিমা বিশ্বের এগেইনস্টে আমরা কথা বলতে পারি না, আমরা ব্রিটেনের এগেইনস্টে কথা বলতে পারি না। আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই, আমেরিকার এগেইনস্টে আমরা কথা বলতে পারি না। আজকে আমরা তাদের পণ্য বয়কট নিয়ে কথা বলি, এটাও দরকার আছে, কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে, এগুলো আমরা ছাড়তে পারি না। অতএব শুধু এক পেশা দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যা অনেক গভীর এবং এটা এত দেরি হয়ে গেছে। আমরা 100 বছর পরে এগুলো নিয়ে কথা বলছি, বিগত 100 বছর আগেই আমাদের এগুলো নিয়ে সচেতন হওয়া উচিত ছিল। এমন নয় যে তৎকালীন সময়কার ভাইরা সচেতন ছিলেন না বা তারা কাজ করেন নাই, করেছেন, কিন্তু এটাই পরীক্ষা, এটা আল্লাহ পাকের মহাপরিকল্পনা। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা হকের পথে থাকি না বাতিলের পথে থাকি। এরপরে এই জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পর, অটোমান এম্পায়ার থেকে ধ্বংস করার পরে একটা খিলাফা রাষ্ট্র থেকে আমাদেরকে 57টা বিচ্ছিন্ন ছোট ছোট রাষ্ট্র দেওয়া হয়েছে, অর্থাৎ কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এখানকার লক্ষ কোটি যুবক যদি চায় যে আমরা ইসরায়েলে গিয়ে যুদ্ধ করবো, তারা যেতে পারবে না। সৌদি আরব থেকে চাইলে যেতে পারবে না, ইয়েমেন থেকে চাইলেও যেতে পারছে না, মিশর থেকে চাইলেও যেতে পারছে না, মালয়েশিয়া থেকে চাইলে যেতে পারছে না, তুরস্ক থেকে চাইলে যেতে পারছে না, পাকিস্তান আফগানিস্তান থেকে চাইলেও অনেকে যেতে পারছেন না। কারণ একটাই, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ। আমরা একটা ধোকার মধ্যে আছি। ওরা আমাদেরকে 4টা গোলকধাঁধায় ফেলে রেখেছে। অটোম্যানদেরকে ধ্বংস করার পরে, খেলাফা ব্যবস্থা ধ্বংস করার পরে যারা আমাদেরকে 4টা দেবতা দিয়ে দিয়েছে। আমি শব্দটা দেবতা বললাম এই অর্থে, কারণ এই মন্ত্রগুলোর আমরা তন্ত্র মন্ত্রগুলোর পূজা করছি আমরা। ওই আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল লাত, উজ্জা, হুবল আর মানাত, সেই আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল লাত, উজ্জা, হুবল আর মানাত, ঠিক এইভাবে খেলাফত ব্যবস্থা ধ্বংস করার পরে তারা আমাদেরকে প্রথম দিয়েছে জাতীয়তাবাদ, মানে ন্যাশনালিজম। এর মধ্য দিয়ে আমাদেরকে বিভক্ত করে ফেলেছে তারা। আপনি চাইলেও তাদের সাথে আপনি যোগ দিতে পারবেন না, আপনি চাইলেও হামাসের ভাইদেরকে সাহায্য করতে পারবেন না, আপনি চাইলেও মাজলুমদের পাশে দাঁড়াতে পারছেন না, কারণ কাঁটাতারের বেড়া দিয়ে আপনাকে আটকে দেওয়া হয়েছে। এরপরে ওরা আমাদেরকে গিলিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। এই মতবাদ দিয়ে মানুষকে ধর্মীয় জীবনে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, শিক্ষা এবং সংস্কৃতির মধ্য থেকে ইসলামকে বিদায় ঘটানো হয়েছে। এটা হচ্ছে একটা কুফরি মতবাদ, শিরকি মতবাদ। এরপর দেওয়া হয়েছে আমাদেরকে কমিউনিজম। আমাদের অনেক ভাই এটা বোঝেন না, এটা একটা বৈশ্বিক পুঁজিবাদ। এর মধ্য দিয়ে আপনাকে সুদখোর বানানো হয়েছে এবং নাস্তিক বানানো হয়েছে, আল্লাহ থেকে আপনাকে সরিয়ে ফেলা হয়েছে। কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আপনাকে সরায় দেওয়া হয়েছে। এরপরে একটা মতবাদ দেওয়া হয়েছে তথাকথিত গণতন্ত্র। এই গলতধাঁধে আমরা অনেকে পড়ে গেছি। এই তথাকথিত গণতন্ত্রগুলো, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই কমিউনিজম, এই সমস্যার হাল আপনাকে কখনোই দিবে না। এরা আপনাকে একটা গলতধাঁধে ফেলে রাখবে। এরা আপনাকে চারতন্ত্রের পূজায় লিপ্ত রেখেছে এবং এর মধ্য দিয়ে আপনাদেরকে ইন্টারনালি তারা ব্যস্ত রেখেছে। এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি করতে থাকবেন, একটা জাতিগত ঐক্য কখনো আপনি করতে পারবেন না। এই মন্ত্রগুলো দিয়ে আমাদেরকে বিভক্ত করে দেওয়ার পরে তারা ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্য দিয়ে, IMF এর মধ্য দিয়ে, ইত্যাদি ব্যবস্থার মধ্য দিয়ে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের মধ্য দিয়ে।
শুধু তাই নয়, তারা আমাদের গোল্ড কয়েন, গোল্ড দিনার, সিলভার দিরহামকে উঠিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে কাগজের টাকা দিয়েছে, যার মধ্যে ইন্টার্নশিপ কোনো ভ্যালু নাই। এটা অরিজিনাল কোনো সম্পত্তি না। এরপরে তারা আমাদেরকে কান্ট্রিতে তো বিভক্ত করেছেই, তন্ত্রমন্ত্র গিলিয়েছেই, ব্যাংকিং ব্যবস্থা তো দখল করেছেই, ইউনাইটেড নেশনসও গঠন করেছে, সমস্ত বড় বড় মিডিয়াগুলো তারা হাতের মুঠায়, হাতের কবজার মধ্যে নিয়ে এসেছে। আপনি খেয়াল করে দেখেন, পুরো বিশ্বে মিডিয়া দিয়ে তারা যুদ্ধ চালিয়েছে, এবং পুরো বিশ্বে মিডিয়া দিয়েই তারা মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে। পুরো বিশ্বে বড় বড় মিডিয়াগুলোর মধ্য দিয়ে তারা মুসলমানদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বানিয়েছে। এটা সত্য কথা, সবাই জানি আমরা এগুলো। আমরা সত্যের পথে দাঁড়াই, এখনো সময় আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপর তারা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নিয়েছে। আপনি দেখেন, এই আই সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিপের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? এরা প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এতদূর চলে গিয়েছে যে ঘরে বসে তারা যে কোনো মানুষকে হত্যা করার এখতিয়ার নিয়ে নিয়েছে। সমস্ত মুসলিমদের ডেটা, সমস্ত মুসলিমদের তথ্য, সমস্ত মুসলিম কান্ট্রির ইন্টারনাল যে অ্যাক্সেস গুলো, এই সমস্ত কিছু তাদের নখদর্পণে চলে আসছে শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষের মধ্য দিয়ে। শুধু তাই নয়, ব্যাংকিং সিস্টেম, প্রযুক্তিগত উৎকর্ষ, মিডিয়া ছাড়াও তারা শিল্প, সংস্কৃতি এবং আদর্শগত দিক থেকে আমাদেরকে তাদের দাস বানিয়ে দিয়েছে। এইভাবে আস্তে 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 আস্তে, একদিনে নয় ভাই, প্রিয় ভাইয়েরা, তাওহীদি জনতা, একদিনে নয়, বিগত প্রায় 100 বছর তারা এইভাবে মুসলিমদেরকে দমন পীড়নের মধ্য দিয়ে, একটা বড় মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে শুধুমাত্র একটা কাজই করে যাচ্ছে, তারা মাসিহুদ দাজ্জালের আগমনের জন্য এই পবিত্র ভূমির জায়গাটাকে উন্মুক্ত করছে। এর বেশি আর কিচ্ছু না, এর বেশি আর কিচ্ছু না। আপনি যত কিছুই মিলান, ডট মিলান, ইউনাইটেড নেশনস মিলান, ইউরোপিয়ান ইউনিয়ন মিলান, ওদের প্রযুক্তিগত উন্নয়ন মিলান, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাবে, ঠিক আছে, গণতন্ত্র কায়েম হবে, ইত্যাদি ইত্যাদি, ইলেকশন হবে, যা কিছু আপনি মিলান, আখিরুজ্জামানের কনক্লুশন এখানে গিয়ে মিলবে। অতএব আমাদের সবাইকে আমাদের ভিতরের চোখটাকে উন্মুক্ত করতে হবে। এই সময়টুকুর মধ্যে আমরা এই গলদ ধাঁধার মধ্যে পড়ে গেছি। এটা আমাদের পরীক্ষা। এর মধ্যে শুধু 100 বছরে একবার দুইবার নয়, দফায় দফায় আমরা ক্যালকুলেশন করেছি, প্রায় 300 থেকে 400টা জেনোসাইড তারা ঘটিয়েছে এই গাজার মধ্যে, এই রাফার মধ্যে, এই ফিলিস্তিনের মধ্যে, এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের জায়গাগুলোর মধ্যে। বিশ্ব মিডিয়া নীরব। আপনি বলেন, অনেস্টলি বলেন, তাদেরকে সহযোগিতা করেছে কারা? পশ্চিমারা। তাদেরকে অস্ত্র দিয়েছে কারা? ব্রিটেন। তাদেরকে সামরিক সহযোগিতা কে দিয়েছে? এই আমেরিকা। তাদেরকে ব্যাংকিং সিস্টেম কে দিয়েছে? এই পশ্চিমারাই। তাদেরকে মারণাস্ত্র তুলে দিয়েছে কারা? শিশুদেরকে বন্দি করার এখতিয়ার কারা দিয়েছে? তাদেরকে কারা এইভাবে শক্তিশালী করেছে? উত্তর এক কথায় আসবে, পশ্চিমারা, পশ্চিমা বিশ্ব, আমেরিকান রেজিম এবং জায়নিস্ট মুভমেন্ট। অতএব আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আমরা শুধুমাত্র যেন ইসরায়েলকে আমাদের শত্রু হিসেবে চিহ্নিত না করি, বরং ইসরায়েলের সাথে যারাই হাত মিলিয়েছে এবং যারাই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে, এই শত্রুদেরকেও আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। একটা কথা স্পষ্ট করে জেনে রাখবেন, আপনার শত্রু এবং আপনার শত্রুর বন্ধু আমার শত্রু। আমাদের শত্রু যেমন আমাদের শত্রু, ঠিক আমাদের শত্রুর বন্ধু আমাদের শত্রু। আপনাদেরকে আরো একটা কম সম্পর্কে সতর্ক করে রাখি, যে কম তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাও সেখানে সৈন্য পাঠিয়েছে এবং তারা গর্ব করে বলছে যে আমাদের 6,500 সৈন্য সেখানে যুদ্ধ করছে। আমি এটা বলতে চাই নাই, কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হলাম। দেখুন, আপনি অমুসলিম হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মাজলুমদের পক্ষ নেন, জালেমের পক্ষ নিয়েন না। আশা করা যায় আপনি যদি মাজলুমদের পক্ষ নেন, আল্লাহ চাইলে কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারেন। আপনাকে স্পষ্ট করে কথা বলা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এর আগের আয়াতে শুনেছেন ইহুদি এবং নাসারা একে অপরের বন্ধু। এই আয়াতে সূরা মাইদার এই 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আরো একটা কওম আছে, যেই কওম মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। এক নম্বর কওম হচ্ছে ইহুদি এবং দ্বিতীয় কওম হচ্ছে মুশরিকিন, যারা মুশরিক। আপনি দেখুন, সারা ওয়ার্ল্ডে এখন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র কারা? বলুন, ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র কারা? আপনার বাড়ির পাশে নব্য ইসরায়েল। আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি, কিন্তু আপনার ঘরের পাশেই নব্য ইসরায়েলের জন্ম হয়েছে, এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই। তারা সংসদ ভবনে, তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা 6,500 সৈন্য পাঠিয়েছি, আমাদের হয়ে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আপনারা প্রমাণ করলেন। আচ্ছা বলেন, খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে, তারা আহলে কিতাব, আপনাদের সাথে তাদের কি সম্পর্ক? খ্রিস্টানদের সাথে না ইহুদিদের একটা সম্পর্ক আছে, তারা আহলে কিতাব দাবি করে তারা, কিন্তু আপনাদের সাথে যারা পৌত্তলিক, তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক? শুধু তাই নয়, আমরা লক্ষ্য করছি, আমরা আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারাবির নামাজে টর্চার করা হলো, হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো। আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিটিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা ওয়াকফ করেছিলাম, সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি, আপনার কোন এখতিয়ার আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন?
এখানে মানবতা কোথায়? এখানে গণতন্ত্র কোথায়? এখানে এই ইউনাইটেড নেশনস কোথায়? ইউরোপিয়ান ইউনিয়ন গুলো কোথায়? আপনাদের এই সব তথাকথিত তন্ত্র মন্ত্রগুলো এবং তথাকথিত মতবাদগুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে। তারা পুরো বিশ্বে শুধু দাজ্জালের শাসন কায়েম করতে চায়। এখন মুসলিম ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনি যে কোনো ধর্মের হন, যে কোনো বর্ণের হন, আপনি যে কোনো ভাষার হন, যে কোনো জাতির হন, আপনি জালেমের পক্ষ নিয়েন না, মাজলুমের পক্ষ নেন। এখানে আমরা আপনাদেরকে কটাক্ষ করতে আসি নাই, আমরা সত্য উন্মোচন করতে আসছি। আপনি জালেমের পক্ষ নিয়েন না, মাজলুমের পক্ষ নেন। আল্লাহ চান তো কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি মানবতার দাবি থেকে এই জায়গায় দাঁড়ান। এই অবস্থা যখন চলছিল তখন কি আমরা ঘুমিয়েছিলাম? উত্তর না। বিগত 100 বছর আমরা ঘুমিয়ে থাকি নাই, সবাই চেষ্টা করেছে কম বেশি। কিন্তু এইসব তন্ত্রমন্ত্রের চালের মধ্যে পড়ে, এইসব তন্ত্রমন্ত্রের গলখাতায় পড়ে, এইসব নৈতিকতার অবক্ষয়, ইমানের দুর্বলতা, হারাম খাওয়া, সুদে লিপ্ত হওয়া, আমাদের এই মাদক, এই জেনা, এই ফ্রি মিক্সিং, এই পর্নোগ্রাফি, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সেই ইমানি জাজবাকে হারিয়ে ফেলেছি। এখন সময় হচ্ছে সেই জাজবাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। অতএব আমাদের করণীয় এখান থেকে উঠে আসবে। দেখুন, আপনি গাজ্জাইকে যুদ্ধ করতে না পারলেও যে অনিবার্য যুদ্ধ তারা আমাদের উপর চাপিয়ে দিবে, সেটা কিন্তু এই অঞ্চলের দিকেও ছড়িয়ে পড়বেই পড়বে। কারণ হাদিসের মধ্যে এসেছে যে মাসিহুদ দাজ্জাল পুরো বিশ্বকে শাসন করবে, শুধুমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না। অতএব সারা বিশ্বের মধ্যে সে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি খেয়াল করে দেখেন, আফ্রিকার কন্টিনেন্ট, ইয়েমেনের কন্টিনেন্ট, আরাবিয়ান কন্টিনেন্ট এবং আমাদের এই আঞ্চলিক কন্টিনেন্ট, প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যেই তারা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। এবং তারা একটা ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে, হয় আপনি তাদের দাসত্ব করবেন, না হলে আপনি মরবেন। তারা আপনাকে আমাকে একটা অপশন দিয়েছে, আপনি তাদের দাসত্ব করেন, তারা আপনাকে ভালো রাখবে। আপনি তাদের দাসত্ব করবেন না, তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে। যেসব মুসলিম কান্ট্রি, এখন খেয়াল করে, যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে, যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে, তাদের আনুগত্য করেছে, সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না, কিছুই করছে না। তাদের কাছে তেল আছে, সেই তেল তারা দিচ্ছে। তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট আছে, তারা দিচ্ছে। তাদের জমি ব্যবহার করে সেখানে বোম্বিং করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোম্বিং করা হয়েছে। আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বোম্বিং করা হয়েছিল। আমরা লিবিয়া, সোমালিয়া, মালি, এই তারপরে আপনার ইয়েমেন, জর্ডান, লেবানন, প্রত্যেকটা জায়গার মিসাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোম্বিং করেছে আর মুনাফিকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে। অতএব তাদের অপশন হচ্ছে, হয় আপনি তাদের দাসত্ব করবেন, না হলে মরবেন। যারা দাসত্ব করেছে তারা সুখে আছে, তাদের কোনো সমস্যা নাই। ইভেন গাজ্জাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না। এই বাচ্চাদের মগজের খড়ি তাদের কাছে, তাদের চোখে আসে না। এই বোনদের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না। এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না। এক ফোঁটা পানির জন্য তারা কাঁদছে, এই কান্না তাদের কাছে যায় না। তাদের এই হৃদয় নেফাক দিয়ে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে, তাদের কাছে এই মানবতাহীনতার এই কাজগুলো, দৃষ্টান্তগুলো ওদের কলবের মধ্যে কোনোই দাগ কাটছে না। প্রিয় ভাইরা, এটা কেন হয়েছে? তাদের নেফাকির কারণে। অতএব আপনি যদি দাসত্ব করেন, নেফাকিতে চলে যান, আপনারও কোনো সমস্যা হবে না। কিন্তু আমি অনেস্টলি প্রশ্ন করতে চাই, আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আপনার আমার মধ্যে কি কাল কিয়ামতের মানে জবাবদিহিতার ভয় নাই? আপনি আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নই? অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাবো না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ তাআলা পশ্চিমকালে এই জায়নিস্ট মুভমেন্টের, এই পশ্চিমাদের, এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে অপশন দিয়েছে, হয় দাসত্ব করো, না হলে মরো। আমরাও বলে দিব, আমরা ইনশাআল্লাহ তাআলা শহীদ হয়ে যাব, তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আর লম্বা করছি না, আমি শেষ করে দিচ্ছি। আর অল্প কিছু কথা বলবো আপনাদেরকে। দেখুন, আমাদের করণীয় কি হতে পারে? আমাদের প্রথম করণীয় হচ্ছে ভাই, আপনার আমার সচেতনতা তৈরি করা। আপনি আমি এখনো ঘুমাচ্ছি। তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত 200 বছর থেকে। আমরা ঘুমিয়ে আছি। আপনি মনে করবেন না এই ফেতনাগুলো বাংলার মাটিতেও আসবে না, একদিন না একদিন অবশ্যই আসবে, দেখে নিন। আমি বলে দিচ্ছি, এই ফেতনাগুলো বাংলার মাটিতে অবশ্যই আসবে ইনশাআল্লাহ, দেখে নিন আপনারা। এবং সারা বিশ্বকে গ্রাস করার যে পায়তারা তারা করেছে, এটা নতুন কোনো এজেন্ডা নয়, এটা ওদের সুদূর প্রসারী 100 বছরের প্ল্যান। আমাদেরকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে। শুধু আবেগ দিয়ে, একদিনের শোডাউন দিয়ে, একটা লং মার্চ দিয়ে, একটা মিছিল দিয়ে, একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে, হীনমন্যতা ত্যাগ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর দিকে চোখ রাখতে হবে, এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে, এই ইস্তেকামত আপনার কলবের মধ্যে বদ্ধমূল থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের সবাইকে নৈতিকভাবে
দীক্ষিত হতে হবে, ইমানের শিক্ষায় দীক্ষিত হতে হবে, সবাইকে জীবন নিয়ে সিরিয়াস হতে হবে, নিজের জীবনটাকে, আমলটাকে, আখলাকটাকে আল্লাহর জন্য ঢেলে সাজাতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করতে হবে। এর সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন, সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, সমস্ত ভাইদেরকে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে, মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে। ইনশাআল্লাহ এই মানুষগুলোর মধ্যে থেকে দেখবেন আগামীর খালিদ বের হয়ে আসছে, এই মানুষগুলোর মধ্যে আগামীর ওমর বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের পুলিশ ভাইদেরকে, আনসারদেরকে, বিজিবিকে, সেনাবাহিনীকে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এমনকি এমপি মন্ত্রী সবাইকেই এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট সহ ভবিষ্যৎ এবং বাস্তবতাকে বোঝাতে হবে, দাওয়াতটাকে আমভাবে প্রচার করতে হবে। একই সাথে আমাদের দেশের মধ্যে যত ইসলামিক দল আছে, যত ইসলাম ভাবপন্থী, ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ আছে, তাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে। এখানেও যদি আপনি সাম্প্রদায়িক হয়ে যান, আপনি আগামীতে বাংলাদেশের কনফ্লিক্ট এড়াতে পারবেন না, আমরা সেই যুদ্ধে জিততে পারবো না। আমাদের অনৈক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এই অনৈক্যটাকে আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা সর্বমহলে দাওয়াতের কাজ করব, সবাইকে আমভাবে দাওয়াত দিব, সারা বিশ্বের বর্তমান অবস্থা বুঝাবো, ভবিষ্যৎটা বুঝাবো এবং বাস্তবতাটাকে বুঝাবো ইনশাআল্লাহ। একই সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে যা পারি, যার যা সামর্থ্য আছে, বলতে পারলে বলবেন, লিখতে পারলে লিখবেন, অর্থনৈতিক সহযোগিতা করতে পারলে সেটা করবেন। আপনি যদি ভালো স্কলার হন, আপনি ইলম দিয়ে খেদমত করবেন। আপনি পলিটিক্যাল লিডার হলে আপনি পলিটিক্স দিয়ে খেদমত করবেন। ইকোনমিস্ট হলে ইকোনমি দিয়ে খেদমত করবেন। আপনার মধ্যে প্রযুক্তিগত যদি উৎকর্ষ থাকে, সেটা দিয়ে আপনি উম্মাকে খেদমত করেন। যার মধ্যে আল্লাহ পাক যা দিয়েছেন তাই দিয়েই আমাদেরকে এই যুদ্ধে শরীক হতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন, জিহাদ শুধুমাত্র একটা আবেগের নাম নয়, জিহাদ হচ্ছে একটা পরিকল্পিত পদক্ষেপ। আপনি খেয়াল করে দেখেন, আজকে আমরা এই জায়গায় চলে আসছি শুধুমাত্র একমুখী, তাদের সামরিক আগ্রাসনের ভিত্তিতে নয়। আমাদের সেনাবাহিনী কম নাই, আমাদের জমি কম নাই, আমাদের দেশ কম নাই, আমাদেরও প্রযুক্তি কম নাই। তাহলে আমরা এই পর্যায়ে কেন আসলাম? উত্তরগুলো আপনি খুঁজে বের করেন, উত্তরগুলো খুঁজে বের করেন। আমাদেরও সেনাবাহিনী আছে, আমাদেরও রাষ্ট্র আছে, আমাদেরও জনবল আছে, আমাদের 200 কোটি মুসলমান আছে, আমাদের অর্থ ব্যবস্থা আছে, আমাদেরকে আল্লাহ পাক জমিন দিয়েছেন, ও কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে? তারপরে কেন এই জায়গায়? এর উত্তর আপনি খুঁজে বের করেন। উত্তর হচ্ছে একটাই, উত্তর একটাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। ভালো করে শুনেন, সূরা মুহাম্মদ পড়ে দেখবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা সবাই ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছি, দুনিয়া পূজায় লিপ্ত হয়েছি, আমরা সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে, তখন আমরা মায়া কান্না দেখাচ্ছি। এইসব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না, এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। আল্লাহর কাছে ফিরে আসেন, পরিপূর্ণ দিনে দীক্ষিত হন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন। আল্লাহ সতর্ক করেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ। তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ থেকে তোমরা যদি মুখ ফিরায় নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ পাক তোমাদেরকে সরাই দিয়ে নতুন কওমকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তারা তোমাদের মতো অপদার্থ হবে না। এটা আল্লাহ পাকের দ্ব্যর্থহীন ঘোষণা। অতএব পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে হবে, আমরা সবাইকে ইসলামে ফিরে আসতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা এবং একই সাথে জাতিগত একটা ঐক্য গঠন করা। জাতিগত ঐক্য গঠন করে একটা শরিয়া রাষ্ট্র কায়েম করে, একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী একটা মদিনা রাষ্ট্র কায়েম করে আপনি আন্তর্জাতিক মহলে চাপ দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি সেটা না হয়, আর যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, প্রশাসন এগুলো ধার না ধরেন, তাহলে আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখেন, আজকে গাজাবাসীর যে অবস্থা হয়েছে, আজকে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এগুলোর যে অবস্থা হয়েছে, আমাদেরও যে সেই অবস্থা হবে না, এর কোনো গ্যারান্টি নাই। মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গাদেরকে চাপিয়ে দিয়েছে, আপনি আমি কোথায় যাব? আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয়, আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে? আপনাকে আমাকে নেপাল জায়গা দিবে? আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে? আপনাকে আমাকে কি ভারত জায়গা দিবে? আপনাকে আমাকে কি পাকিস্তানও জায়গা দিবে? অতএব আমাদের এই জমিনে, আমাদের এই সংগ্রাম, আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে, আমাদের ইসলাহ আমাদেরকেই করতে হবে, আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই। আপনি আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামিক রাষ্ট্র থাকতো। আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করেছে, এইভাবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম। আমরা সেটা পারছি না। তারা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করে সারা বিশ্ব মুসলিমদেরকে চাপ দিচ্ছে, ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন, মিডিয়া ভাই সবাই আছেন, স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক, আমরা সেখানে বসতি স্থাপন করব। এটা কি মগের মূল্য? ওরা কেন সেখান থেকে বের হয়ে যাবে? এই গাজাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ। তারা মৃত হয়েও তারা জীবিত, তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত। ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ, এবং জান্নাত এইসব শহীদ ভাইদেরকে দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ। হতভাগ্য তো আমরা,
আমরা দাসত্বের মধ্যে পড়েছি, মুনাফিকের মধ্যে পড়েছি, আমরা কিছু করতে পারছি না। দুঃখ তো আমাদের, দুর্দশা আমাদের। আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব, এর ঠিক ঠিকানা আমাদের নাই। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, ক্ষতির মধ্যে আমরা আছি, তারা নাই। আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি, সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই। তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং এরপরে তাদের বিজয় আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। অতএব একটা ইসলামিক রাষ্ট্রের দিকে আমাদেরকে যেতে হবে, ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে হবে। ন্যাটোর বিকল্প চাই আমাদের, ন্যাটোর বিকল্প বাহিনী গঠন করতে হবে আমাদেরকে। আমাদেরকে আইএমএফ এর এগেইনস্টে আমাদের ব্যাংকিং সিস্টেম তৈরি করতে হবে, ওদের ওয়ার্ল্ড ব্যাংকের এগেইনস্টে ওয়ার্ল্ড মুসলিম ব্যাংক তৈরি করতে হবে, ওদের প্রযুক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে, ওদের মিডিয়ার এগেইনস্টে আমাদের এই ভাইদেরকে মিডিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা সবাই সব মিডিয়াগুলোকে ইসলামী মিডিয়া বানায় ফেলেন। ওরা আপনাদেরকে জুজুর ভয় দেখায়, সত্য থেকে পিছিয়ে ফেলে। আপনাদেরকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করেন। ওয়ালা তাখাফুহুম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, তাদেরকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে যেন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। এইভাবে যখন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারবো ইনশাআল্লাহ, দেখবেন আজ হোক কাল হোক, আমরা সেই মোবারক জাইশে অবশ্যই যোগ দিব, যে জাইশ ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে, স্বাধীন করবে, বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। এই বিষয়ে মনের মধ্যে কোন রকম হীনমন্যতা রাখবেন না, কোন প্রকার সংশয় রাখবেন না, যে আগামীতে অবশ্যই সেই বাইতুল মুকাদ্দাস থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই পতাকাই উড়বে ইনশাআল্লাহ তাআলা। তারা এই পতাকাগুলোকে সরিয়ে ফেলতে চায়, তারা জাতীয়তাবাদের আদলে এই বিশ্বকে সাজাতে চায়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেই বাড়িতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়বে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মকবুল কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাক ইসলাহ দান করেন, আমাদেরকে আল্লাহ পাক সেই হারানোর সম্মান আবার ফিরায় দেন। আমাদের সবাইকে আল্লাহ পাক আবারও সেই ঈমানদীপ্ত প্রজন্ম তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সরকারকে শক্তিশালী করেন, একটা ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রযুক্তিগত উন্নয়ন দান করেন, অর্থনৈতিক উন্নয়ন দান করেন, মিডিয়ার উন্নয়ন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম দান করেন, স্বতন্ত্র সামরিক বাহিনী গঠন করার তৌফিক দান করেন। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হতে হবে। জিহাদ একটা বড় বিষয়, আমাদের সবাইকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে হবে প্রত্যেক মুসলিম কান্ট্রিকে। আমি এখানে ব্যক্তিগতভাবে বলি নাই, আমি বলেছি প্রত্যেক মুসলিম কান্ট্রিকে সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হতে হবে যাতে ওরা আমাদেরকে চোখ রাগাতে না পারে, বরং আমরাই এমন ভাবে চোখ রাগামো যেন ওরা এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যায়। কিম জং উনের মতো একজন মানুষ, যিনি উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্রকে আজকে নিউক্লিয়ার রাষ্ট্রে পরিণত করেছেন, আমাদেরকে সেই সক্ষমতা ছিল না, আমাদেরকে সেই প্রতিভা ছিল না, আমাদেরকে সেই জনবল ছিল না। অতএব প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই নিউক্লিয়ার ওয়েপন্স তৈরির দিকে যেতে হবে, মিসাইল তৈরির দিকে যেতে হবে, প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। একসাথে সবাই মিলে আমরা যখন এই সমস্যার সমাধানে হাত লাগাবো, কাঁধে কাঁধ মেলাবো, দেখবেন এই ছোট্ট ইহুদি রাষ্ট্র কিছুই করতে পারবে না, পশ্চিমা বিশ্ব কিছুই করতে পারবে না, এমনকি পুরো দাজ্জালের বাহিনী মিলেও এই বিশ্বে ইসলামের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র কিছু আবেগী কথাবার্তা বলতে আসি নাই, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে এসেছিলাম। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এই বিশ্ব তার ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কোনো কাকতালীয় বিষয় নয়। সারা বিশ্বে যা হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে দাওয়াতের মেহনত বাড়াতে হবে। এমন কিছু ইভেন্ট আমাদের সামনে আল্লাহ পাক দেন, ইস্যু দেন, যে ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। ফিলিস্তিন ইস্যু হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সেরা ইস্যু। আমরা যদি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আল্লাহর কসম আর জানি না আর কোন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। অতএব আমাদের সবাইকে আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। ফিলিস্তিন ইস্যুতে আমাদেরকে সোচ্চার করেন, সচেতন করেন। আমরা সবাই বলবো, লিখবো, কথা বলবো, সরকারকে চাপ প্রয়োগ করবো, সরকারকে অনুরোধ করবো তারা যেন বিশ্ব মিডিয়াতে, বিশ্ব মানচিত্রে, বিশ্ব প্ল্যাটফর্মগুলোতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখেন, যে হ্যাঁ আমরা বাংলাদেশের মুসলিমরা, বাঙালি মুসলিমরা আমরা সেই ভাইদের সাথে আছি। ইনশাআল্লাহ তাআলা অচিরেই আমরা আমাদের দেশকে ইসলামী আদলে গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা, এবং আমাদের এই তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একটা সামগ্রিক জিহাদের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা একটা ঐক্যবদ্ধ জাতি করে এমন ভাবে বিশ্বের বুকে দাঁড়াবো যে বাংলাদেশকে কেউ কটাক্ষ করতে পারবে না ইনশাআল্লাহ, আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবে না ইনশাআল্লাহ, আমাদেরকে রক্তচক্ষু দেখাতে পারবে না ইনশাআল্লাহ। একদিন না একদিন আমরা সেই বিজয়ী কাফেলার শরীক হবই হবে ইনশাআল্লাহ। অতএব আজকে যেগুলো চলছে এইগুলো দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে ভিতর থেকে কাজ করতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করে না।